আল হিকমা, বিশুদ্ধ দিন প্রচারে নির্ভীক পথ চলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাগরিবের আজান ও ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায় করা নিয়ে। আমাদের সমাজে এর পক্ষে এবং বিপক্ষে দুটি মত রয়েছে। আজকে আমরা এই বিষয়টি সম্পর্কে বিশুদ্ধ মতটি জানব। তবে তার আগে চলুন আমরা বিপক্ষের মতটি জেনে নেই। এখন এ বিষয়ে শুরুতেই আমরা বক্তব্য শুনব এই মতের বিপক্ষে অবস্থান গ্রহণকারী এই দেশের একজন স্বনামধন্য কুখ্যাত মাজার পূজারী বক্তা আলাউদ্দিন জিহাদির কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। কিছু লোক আছে মাগরিবের নামাজের আজানের পরে ঢুকে কিছু লোক নফল নামাজ 2 রাকাত পড়ে এবং তারা এটা মুতলাকান যে হাদিসগুলো এখানে এসে সেট করে। আমরা হানাফিরা মাগরিবের আজানের পরে জামাতের আগে কোন ধরনের নফল নামাজ পড়ি না। কেন শুনেন, মাসালাটা জেনে রাখেন, কাজে লাগবে। সহিহ বুখারীর হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন ওই নামাজ থেকে ওয়া বা'দাল আসরে, আসরের পরে হাত্তা তাগরুবাশ শামস, যতক্ষণ না সূর্য অস্ত যায় এই টাইমে নামাজ পড়তে নিষেধ করছে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং নবীজির নিষেধ কি আপনারা অমান্য করবেন? এই জন্য হানাফিরা এই টাইমে কোনো ধরনের নফল নামাজ পড়ে না, কারণ রাসূলের নিষেধ। আমরা যারা নফল পড়ি না, আমাদের দলিল কি? এখানে কয়েকটা কারণে নফল নামাজ পড়া নিষেধ। একটা হলো মাগরিবের ফরজের আগে এই টাইমে ইহুদিরা নামাজ পড়তো, যার কারণে ইহুদিদের সাথে যেন সাদৃশ্য না হয়, ইহুদিদের সাথে যেন আমাদের আমলটা মিলে না যায়, এই জন্য ফুকাহায়ে কেরাম ফরজের আগে কোন ধরনের নফল নামাজ পড়তে নিষেধ করে। এটা আছে আল মাকসুদ লিসারাকসি সেই কিতাবের মধ্যে। নবীজি সবসময় বলতেন তোমরা ইহুদিদের এবং নাসারাদের বিপরীত আমল করো। দ্বিতীয় হলো ইমাম ইবনু আদি রাহমাতুল্লাহ আলাইহির আল কামিলের মধ্যে উল্লেখ রয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন যে বাইনা কুল্লি আযানাইনি সালাত, প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, ইল্লাল মাগরিব, তবে মাগরিব ব্যতীত। রাসূল পাকের হাদিস এটা। মানে 2 আযান বলতে আযান এবং ইকামত। প্রত্যেক, যেমন ফজরের আযানের পরে ইকামতের আগে সুন্নাত আছে, যোহরের আযানের পরে ইকামতের আগে সুন্নাত আছে, আসরের আযানের পরে ইকামতের আগে সুন্নাত আছে, এশার আযানের পরে ইকামতের আগে সুন্নাত আছে, কিন্তু মাগরিবে নাই। একেবারে হুবহু এই হাদিসটা মিলে গেছে। আল্লাহ রাসূল বলছে প্রত্যেক 2 আযানের মাঝে নামাজ আছে, ইল্লাল মাগরিব, তবে মাগরিব ব্যতীত। তাহলে মদিনাওয়ালার হাদিসের সাথে স্পষ্ট ভাবে আমরা দেখতেছি যে মাগরিবের আযানের পরে ইকামতের আগে কোন ধরনের নামাজ নাই, আল্লাহর রাসূলের হাদিস। আর ইহুদিদের সাথে এটা সাদৃশ্য হয়। আল মাকসুদ লিসারাকসি নিশ্চিত আমি দেখাতে পারবো এটা খুলে। ইহুদিদের সাথে আমাদের সাদৃশ্য যেন না হয়, এই জন্য মাগরিবের আযানের পরে ফরজের আগে কোন ধরনের নফল নামাজ আমরা যেন না পড়ি। এটা হলো ফুকাহায়ে আহনাফের মাসআলা রায়। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা এই দেশের কুখ্যাত মাজার পূজারী ও জাহেল বক্তা আলাউদ্দিন জিহাদির বক্তব্য শুনলেন। বর্তমান বাংলাদেশে আলাউদ্দিনের মতো জাহেল বক্তাদের কোনো অভাব নেই। এরা নিজেরা কোরআন হাদিস বুঝুক বা নাই বুঝুক, কিন্তু মানুষকে পথভ্রষ্ট করতে এদের কোনো জুড়ি নেই। এরা হাদিস পড়ে ঠিকই, কোরআন পড়ে ঠিকই, কিন্তু হাদিসের সরল অর্থ এবং কোরআনের সরল অর্থও এরা বুঝতে অক্ষম। কারণ এদের সীমাহীন অবাধ্যতার কারণে আল্লাহ পাক এদের বোঝার ক্ষমতা কেড়ে নিয়েছেন। আমি আলাউদ্দিনের সব কথার জবাব দিব না, সম্মানিত শায়েখ ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহ দিবেন। তবে শুরুতেই আলাউদ্দিন সহিহ বুখারী থেকে যে হাদিসটি উল্লেখ করেছেন সে সম্পর্কে আমি কিছু বলতে চাই। আলাউদ্দিনের কাছে আমার প্রথম প্রশ্ন, মাগরিবের সালাতের ওয়াক্ত কখন থেকে শুরু হয় এটা কি তোমার জানা আছে আলাউদ্দিন? আমার বিশ্বাস তোমার জানা নেই। জানা থাকলে অবশ্যই তুমি এখানে এই হাদিসটি উল্লেখ করতে না। মাগরিবের সালাতের ওয়াক্ত শুরু হয় সূর্যাস্তের পর থেকে। তাহলে মাগরিবের আজান ও ইকামতের মাঝখানে যে 2 রাকাত সালাত আদায় করা হয় তার সাথে সূর্যাস্তের কি সম্পর্ক? আর এটা রাসূলের নির্দেশ অমান্য করা হয় কিভাবে? এবং সেটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয় কোন যুক্তিতে? প্রিয় ভাই বোনেরা, এছাড়া মাগরিবের আজান ও ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায় বাতিল করতে জাহেল আলাউদ্দিন ইমাম ইবনে আদির আল কামিল নামক গ্রন্থ থেকে ইল্লাল মাগরিব সংক্রান্ত যে হাদিসটি উল্লেখ করেছেন সেই হাদিসটি সকল যুগের মুহাদ্দিসিনে কেরামের মতে জয়ীফ এবং বাতিল। এখন আমরা এই বিষয়ের উপর আরো বিস্তারিত আলোচনা
আলোচনা শুনব জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক আমাদের প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। মাঝখানে 2 রাকাত সুন্নত, যেটা আমাদের অনেক সম্মানিত ভাইয়েরা হাদিসে পান না। তো যারা পান না আলহামদুলিল্লাহ তারা পড়বেন না, যারা পাইছেন তারা পড়বেন। তাদেরকে তো আমরা বাধা দেওয়ার অধিকার নাই, তারা হাদিসে পাইছে তারা পড়বে। আর আজান ইকামতের মাঝখানে মিনিমাম এতটুকু সময় রাখতে হবে যাতে মুসল্লিরা ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারে, তারপরে জামাত শুরু করাটা মুস্তাহাব। তো এখন এই জায়গাটা তো ফাঁকা থাকবে, মানে আজানের পরে ইকামতের আগে মাঝখানে তো আমি মুসল্লিদেরকে ওযু করার জন্য এবং 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দিব, তারপরে তো জামাত শুরু। এখন যারা হাদিস পাইছে তারা 2 রাকাত পড়বে পড়তে চাইলে, আর যারা পায় নাই তারা বসে থাকবে। এখানে তো ঝগড়া করারও কিছু নাই, মারামারি করারও কিছু নাই। এটা নামাজে বাধা দেওয়া যায় না। তারা নামাজ পড়তেছে, হাদিসে পাইছে এই জন্য পড়তেছে, আর যারা পান নাই তারা পড়বে না। আচ্ছা, এখন আমরা কয়েকটা হাদিস দেখব, যারা পড়ে তারা কোথায় পাইল। এই হাদিসটার নাম কি? হ্যাঁ, বুখারী শরীফ 2য় খণ্ড। এটা আবার প্রকাশিত ইসলামিক ফাউন্ডেশন। আচ্ছা, এই বুখারীর 49 নম্বর পৃষ্ঠা, 406 নম্বর অনুচ্ছেদ বাব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবের শিরোনাম দিয়েছেন বাবু কামবাইনাল আজান ওয়াল ইকামা। আজান ইকামতের মাঝখানে ব্যবধান কতটুকু, এটা হলো বাবের শিরোনাম। এই অনুচ্ছেদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2টা হাদিস বর্ণনা করছেন। প্রথম হাদিসটা 596 নম্বর হাদিস। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত। এই হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদেরকে কোনো মসজিদে যায় যখন 2 রাকাত আদায় করা শুরু করবেন, 80 ধরবো, এই কই পাইছো বেটা, এখানে নামাজ পড়া শুরু করছো মাগরিবের আগে দিয়ে, পাইছো কই? এই জন্য এই হাদিসগুলো ভালো করে শিখে রাখবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে সালাত আছে, প্রত্যেক আজান এবং ইকামতের মাঝখানে সালাত আছে। সালাসান 3 বার বলছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিমান শাআ, যে চায় তার জন্য, মানে সবার জন্য না, এটা সুন্নতে মুআক্কাদা না, কেউ পড়তে চাইলে তার জন্য। আচ্ছা, 597 নম্বর হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। তিনি বলেন, কানাল মুয়াজ্জিনু ইজা আযানা, আমাদের মসজিদে নববীতে যখন মুয়াজ্জিন আজান দিত, কমা নাসুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বের হওয়া পর্যন্ত ইয়াবতাদিরুনা সাওয়ারিয়া হাত্তা ইয়াখরুজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়া পর্যন্ত তারা মসজিদের ফিলারের কাছে গিয়ে দাঁড়ায় থাকতেন। ওয়াহুম কাযালিকা ইউসাল্লুনা রাকাতাইনি কাবলাল মাগরিব, আর যে সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বিলম্ব হইতো, এই সময়ের ভিতরে এই সাহাবায়ে কেরাম মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। কারা আদায় করতেন? সাহাবায়ে কেরাম আদায় করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হবেন, এজন্য তারা অপেক্ষা করতেন যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মাগরিবের জামাত শুরু। তাহলে বোঝা যায় আজানের সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন না, একটু পরে আসতেন। এই সময়ের ভিতরে ইউসাল্লুনা রাকাতাইনি কাবলাল মাগরিব, তারা মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন। ওয়ালাম ইয়াকুন বাইনাল আযান ওয়াল ইকামাতি শাইউন, অথচ মাগরিবের আযান ইকামতের মাঝখানে বেশি সময় থাকতো না, খুব অল্প সময় থাকতো। এই অল্প সময়ের ভিতরে তারা খুব দ্রুত তাড়াতাড়ি 2 রাকাত সালাত আদায় করে নিতেন। আচ্ছা, এরপরে 408 নম্বর অনুচ্ছেদটা বাবু বাইনা কুল্লি আযানাইনি সালাত লিমান শাহ। এই বাবের শিরোনামে দেওয়া হয়েছে যে 2 আযান এবং ইকামতের মাঝখানে সালাত আছে যেই চায়। এখানে ঠিক ওই হাদিসটাই, 599 নম্বর হাদিসটাই এখানে বর্ণনা করা হয়েছে। এই 2য় খণ্ডের এই 749 নম্বর অনুচ্ছেদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাবের শিরোনামে দিয়েছেন বাবু সলাতে কাবলাল মাগরিব, মাগরিবের আগে সলাত সম্পর্কে। এই বাবের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2টি হাদিস এনেছেন। প্রথম হাদিসটা আব্দুল্লাহ বিন মুগাফফাল 1112 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত 1112 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন সল্লু কাবলা সলাতিল মাগরিব, সল্লু কাবলা সলাতিল মাগরিব, সল্লু কাবলা সলাতিল মাগরিব।
তোমরা সলাতুল মাগরিবের আগে সলাত আদায় করো, সলাত আদায় করো, সলাত আদায় করো। এরপরে বলছে লিমান শাহ, যে চায় তার জন্য, কারাহিয়াতান আইয়াত্তাখিযাহান নাস সুন্নাতান, যাতে লোকেরা এটাকে সুন্নত হিসাবে গ্রহণ না করে। অর্থাৎ লিমান শাহ এই জন্য বলছেন যাতে লোকেরা এটাকে সুন্নতে মুআক্কাদা বানায় না ফেলায়। আচ্ছা, এরপরের হাদিসটা দেখেন, 1113 নম্বর হাদিস। একজন প্রখ্যাত তাবেঈ তিনি বর্ণনা করতেছেন, তাবেঈর নাম হলো মারসাদ ইবনে আব্দুল্লাহ ইয়াজানি রাহিমাহুল্লাহ। আতাইতু উকবা ইবনে আমের আল জুহানি, তিনি বলেন আমি একজন বড় সাহাবী উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা, উনি অনেক বড় সাহাবী। এই সাহাবীর কাছে একটা বিচার নিয়ে আসছি আমি। কে বলতেছেন? তাবেঈ। তাবেঈর নাম সংক্ষেপে মনে রাখবেন মারসাদ। এই তাবেঈ উকবা ইবনে আমের আল জুহানির কাছে বিচার নিয়ে আসছে। কার জন্য বিচার? যার জন্য বিচার নিয়ে আসছে উনি আরেকজন তাবেঈ, উনার নাম হলো আবু তামিম রাহিমাহুল্লাহ। আসি বলতেছেন আলা উজুবুকা মিন আবি তামিম ইয়ারকাউ রাকাতাইনে কাবলা সলাতুল মাগরিব। এসে বলতেছে দেখেন আবু তামিমে সলাতুল মাগরিবের আগে প্রতিদিন খালি 2 রাকাত সালাত আদায় করে। উকবা ইবনে আমের আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিতেছে তাবেঈ সম্পর্কে। তো উকবা ইবনে আমের আল জুহানি যার কাছে বিচার দেওয়া হলো, তিনি বলতেছেন ইন্না কুন্না নাফআলুহু আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন আরে মিয়া, এই 2 রাকাত নামাজ তো আমরা সকল সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সবাই পড়তাম, আবু তামিমে পড়ছে, অসুবিধা কি? তা এবার এই সাহাবী বলতেছে তা আপনারা যদি পড়তেন এখন পড়েন না কেন? বলতেছে ফামা ইয়ামনাউ কালান, আপনারা এখন পড়েন না কেন? তো উনি বলতেছে আর সকল, সকল বুঝেন তো? হ্যাঁ মাশাআল্লাহ, কারণ আমাদের দেশের যারা আরব দেশে কাজ করতে যায় কয় সকল নাই, সকল মাফি। তো এখানে এই সাহাবী বলতেছে আর সকল, মানে আমাদের সকল এত বেড়ে গেছে, কাজকর্ম এত বেড়ে গেছে, ব্যস্ততা এত বেড়ে গেছে, আমরা এখন সময় পাই না, এজন্য পড়তে পারি না। তাহলে এখানে উকবা ইবনে আমের আল জুহানি কয়েকটা বিষয় স্পষ্ট করছেন যে এটা মানসুখ হয় নাই, এটা এখনো সুন্নাত। আবু তামিম যেটা করতেছে ঠিকই করতেছে, কিন্তু আমরা সময়ের কারণে, সকলের কারণে পড়তে পারি না। কিন্তু আমরা পড়তে পারি না দেখি যে এটা মানসুখ হয়ে গেছে, বিষয়টা এটা না, এটা এখনো সুন্নাত। এবং এই হাদিসগুলো সহিহ আল বুখারীর, সহিহ বুখারীর মধ্যে কি জাল হাদিস আছে, দঈফ হাদিস আছে, থাকার সম্ভাবনা নাই। হানাফি মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, ইমাম ইবনে ইউসুফ আল বালখি, উনি ইমাম মুহাম্মদের ছাত্র, আবু ইউসুফের ঘনিষ্ঠ বন্ধু ছিল। উনি সবসময় মাগরিবের আগে 2 রাকাত সালাত আদায় করতেন, কিন্তু উনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। এই কথাটা বলা আছে রাসমুল মুফতি আল্লামা ইবনে আবেদিন, প্রথম খণ্ড 27 নম্বর পৃষ্ঠা। এরপরে এই ব্যাপারে আরো অনেকগুলো হাদিস আছে মাগরিবের সালাতের ব্যাপারে। লাকাদ রাআইতু কিবারা আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবতাদিরুনা সাওয়ারি ইনদাল মাগরিব, যে আমরা বড় বড় সাহাবীদেরকে দেখতাম তারা মাগরিবের আযান দিলে ফিলারের কাছে চলে যেতেন, গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেন, তিনি নিষেধও করতেন না, আমাদেরকে নির্দেশও দিতেন না। মানে এই 2 রাকাতের নিষেধও করতেন না, আবার নির্দেশও দিতেন না। এটা হলো মুস্তাহাব নামাজ, আপনি পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ নাই। তাহলে কেউ যদি পড়তে চায় তাহলে আমি তাকে নিষেধ করার, বাধা দেওয়ার অধিকার নাই। আচ্ছা, এখন আসেন এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, সেটা হলো আমাদের যে সমস্ত ওলামায়ে কেরাম বাধা দেন তারা একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন। ওই হাদিসটা একটু ভালো করে জানা দরকার। যখন আপনার সামনে ওই হাদিসটা পেশ করা হবে তা আপনি কি জবাব দিবেন? এগুলো এক জায়গা থেকে সাপ্লাই হয়, সারা বাংলাদেশ অন্ধভাবে অনুসরণ করে। তো মাগরিবের আগে নামাজ পড়তে দেয় না ইমাম সাহেবেরা, অনেক মসজিদ আছে, বরং নামাজ পড়বো দেখি ইমাম সাহেব উঠি বয়ান শুরু করে দেয় যাতে কেউ নামাজ পড়তে না পারে। হাদিসটা হলো আত-তাবারানী, রাওয়াহু আত-তাবারানী ফিল মুজামিল আওসাত, হাদিস নম্বর 8328। হাদিসটা হলো বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত, বাইনা কুল্লি আযানাইনি সালাত লিমান শাআ ইল্লাল মাগরিব, যে আর আযান ইকামতের মাঝখানে সালাত আছে, সালাত আছে, সালাত আছে, 3 বার বলছেন, লিমান শাআ বলছেন, এরপরে আসি বলছেন ইল্লাল মাগরিব, তবে মাগরিব ছাড়া। আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় দলিল। আচ্ছা, এবার এই হাদিসটা সম্পর্কে আমাদের কিছু জানা দরকার। এই হাদিসটা সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম যে বিশ্লেষণ দিয়েছেন সেটা হলো এই হাদিসের একজন রাবি হলো হাইয়ান ইবনে ওবায়দুল্লাহ। এই রাবির কারণে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই হাদিসটা দঈফ। কেউ কেউ বলছেন এটা শাজ, রাওয়ায়াতে শাজ মানে এক জায়গা ছাড়া আর কোথাও আসে নাই।
আবার এটা অটোমেটিক এমনি বোঝা যায় এটা দয়ীফ, কারণ যেখানে বুখারীর হাদিসে ইল্লাল মাগরিব নাই, মুসলিমের হাদিসে ইল্লাল মাগরিব নাই, তো তবারানি আসি ইল্লাল মাগরিব আসছে, বোঝা যায় কোন একজন ওই মাগরিবের সুন্নত বিরোধী ছিল, উনি ইল্লাল মাগরিব যোগ করে দিছে। বুঝতে পারছেন? মানে এটা ছিল না হাদিসের মধ্যে, এটা কোনো একজন লাগাই দিছে। কারণ যদি এটা ইল্লাল মাগরিব থাকতো তো এটা বুখারীর মধ্যেও আসতো, মুসলিমেও আসতো, আরো অন্যান্য হাদিসে যে সকল কিতাবে ওই হাদিসটা আসছে কোন জায়গায় আসে না, শুধু তবারানির মধ্যে আসছে। আর মুহাদ্দিসিনে কেরামের একটা নীতিমালা হলো, যদি একই সহিহ হাদিস 10, 15, 20 জায়গায় আসে, কোন জায়গায় ওই শব্দটা নাই, এক জায়গায় আসছে, বুঝতে হবে যে এই জায়গায় কোনো ভেজাল ঢুকছে, এই জন্য আসছে। আর এখানে এই হাদিসটা স্পষ্ট দয়ীফ, তা আপনি দয়ীফ হাদিস দিয়ে তো ওই বুখারী মুসলিমের সহিহ হাদিস মানসুখ করা যাবে না। মানসুখ করতে হলে ওই হাদিসের থেকে আরো শক্তিশালী হাদিস লাগে। তো সুতরাং এই ইল্লাল মাগরিবের হাদিস দিয়ে ওই হাদিসগুলো মানসুখ হবে না। এবং এই ব্যাপারে মুহাদ্দিসিনদের একতলাফও নাই, হাদিস এটা তো দয়ীফ, সবাই বলছেন যে এটা দয়ীফ, এটা সহিহ না। প্রিয় ভাই বোনেরা, এতক্ষণ আপনারা প্রিয় শায়েখ প্রফেসর ডক্টর ইমাম হোসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে এই বিষয়ের উপর অনেক মূল্যবান বক্তব্য শুনলেন। শায়েকের বক্তব্যের পর এটি পরিষ্কার যে মাগরিবের আজান ও ইকামতের মাঝখানে 2 রাকাত সালাত আদায়ের বিষয়টি সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বহু সংখ্যক মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, এবং আলাউদ্দিনের উল্লেখিত ইল্লাল মাগরিব সংক্রান্ত হাদিসটি জয়ীফ এবং মওদু অর্থাৎ বাতিল বলে প্রমাণিত। প্রিয় ভাই বোনেরা, দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ পেতে হলে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সুন্নাহ ও আদর্শকে অনুসরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে গিয়ে আমাদের কোথাও কোনো কল্যাণ নেই। সুতরাং আলাউদ্দিন জিহাদির মতো একজন জাহেল ও পথভ্রষ্ট বক্তার আজগুবি এসব বয়ান শুনে আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই কবর পূজারী ও বেদাতি বক্তার অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক ও একটি কমেন্টস করে পাশেই থাকুন, এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। এটা আপনার জন্য অবশ্যই সাদাকায়ে জারিয়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।